অধিকারী এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে এবং তার সঙ্গে বিজেপির অন্যান্য বিধায়করা তারাও উপস্থিত রয়েছেন এবং সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে এবং বাংলায় বিজেপি সরকার। আর আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে। আমার সঙ্গে রয়েছে অমিত। একেবারে তুমি যে বিষয়টি বাংলা বিজেপির বলছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি প্রতিষ্ঠা ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন এবং পরবর্তীকালে তার বিজেপি হয়। তার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার বাড়িতে যে তার মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যদান তিনি করলেন এবং তিনি শ্রদ্ধা জানালেন এবং বারবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তব হয়েছে। বাংলায় বিজেপি প্রথম সরকার গঠন হলো এবং আজকে বাংলা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী তোমার কথা স্পষ্ট নয় অমিত। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে সরাসরি এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং সরাসরি আপনাদের দেখাচ্ছি 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে যে আদর্শিক পথ চলা শুরু হয়েছিল সেটি পরে বিজেপির ভিত্তি গড়ে তোলে। আর সেই সূত্রেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিজেপির জনক বলা হয়। যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন সেই স্বপ্ন আজ বাংলায় বাস্তব হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তারপরে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কংগ্রেস তারপরে বাম শাসনে 34 বছর, তৃণমূলের 15 বছর এবং সেই তারপরে এত বছর পর এই কটা বছর ধরে যে স্বপ্ন দেখেছিল বিজেপি সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। বাংলায় বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তারপরে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ব্রিগেডে যে ঐতিহাসিক আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান দেখলাম, যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী এবং শপথ নেওয়ার পরই এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি শ্যামাপ্রসাদের মাটিতে যে বিজেপি সরকার এবং তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে, সেখানেও তাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। সরাসরি আপনাদের দেখাচ্ছি অন্যান্য যারা বিধায়ক তারাও উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় প্রত্যেকেই রয়েছেন। রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শপথ নেন আজ ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বাড়িতে মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী আজ শপথ নিয়েছেন। ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে শপথ নেওয়ার পর বঙ্গের এই প্রান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারত ভক্তি না হতো, যেটা সম্ভব হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের লড়াই। ফাইনালি আইনসভাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ 58 জন সনাতনী আইনসভার সদস্য ভোট দিয়ে ভারত ভক্তি করেছিলেন। তাহলে আজকে
আপনি আমি কেউ এখানে আমার দাঁড়িয়ে থাকতে পারতাম। আমাদের পরিণতিও আমাদের বাংলাদেশে থাকা ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের মতো হতো। একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে কংগ্রেসের নেতাদের তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম, অর্থাৎ পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল। আমি নিশ্চিতভাবে ক্যাবিনেটে রাখবো, বিধানসভায় রাখবো। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947-এর 20 জুনই হওয়া উচিত। আমার ভাবনায় আছে, আমি এটা ক্যাবিনেটে এবং বিধানসভায় নিশ্চিতভাবে রাখব। ইতিহাসকে বদলে দেওয়া যায় না, তাই আজকে যার বিচারধারার, যার প্রচেষ্টার মধ্য দিয়ে আমি মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছি, আমার সাথে সিনিয়র পলিটিশিয়ান মানিকতলার নির্বাচিত বিধায়ক তাপস রয় রয়েছেন, গত বিধানসভার চিফ হুইপ অপোজিশন রাজ্য বিজেপির অন্যতম নেতা ডক্টর শঙ্কর ঘোষ রয়েছেন, রাজ্য বিজেপির অন্যতম সহসভাপতি অত্যন্ত উচ্চশিক্ষিত প্রাক্তন সাংবাদিক সিউড়ি থেকে বিপুল ভোটে নির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, এবং সর্বোপরি আমাদের দক্ষিণ কলকাতার তরুণ সভাপতি অনুপম ভট্টাচার্য রয়েছেন। আমরা সকলে আজকে এখানে এসেছিলাম এবং আমার সঙ্গে শ্রমিকদা সকাল থেকেই ছিলেন। শ্রমিকদা আমাকে বলছিলেন যে তুমি আজকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে ঘুরে আসবে। আমি শ্রমিকদাকে আরও অ্যাডিশন করে বললাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি তো যাব, সেখান থেকে স্বামী প্রণবানন্দকেও বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে প্রণাম করে আসব। আর মা কালীঘাট মায়ের তার আশীর্বাদ আমার ছিল, কারণ আমি যেদিন প্রথম প্রণাম করতে যাই, মাকে পুজো করতে যাই, সেদিন মায়ের পা থেকে একটি পদ্ম ফুল পড়ে আমার হাতে পড়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার উপর বা আমাদের উপর আছে। সেই কালীঘাট মন্দিরও দর্শন করব, এবং আমি যেহেতু ভবানীপুরের বিধায়ক, শীতলা মায়ের মন্দিরও যাওয়ার আমার পরিকল্পনা আছে। আগামী 1 ঘন্টার মধ্যে আমাকে এগুলো দেখুন, এগুলো একেবারে কয়েক ঘন্টা হয়েছে বিজেপি সরকারে এসেছে, এখনো আমরা প্রাথমিক অনেক কাজ করে উঠতে পারিনি। আগামী দিনে আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে এগুলো থাকবে, এবং পরিবার ট্রাস্টি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর যারা গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে চিন্তাভাবনা করেছেন তাদেরকে যুক্ত করেই এগোতে হবে। কিন্তু আপনি যদি প্রাথমিকভাবে বলেন চিন্তাভাবনার মধ্যে থাকবে, এই চিন্তাভাবনার মধ্যে আমাদের এই রাজ্যের প্রতিষ্ঠিত আস্থার কেন্দ্রগুলিও থাকবে। যেভাবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 4 ধাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ সেজে উঠেছে, মধ্যপ্রদেশের মহাকাল উজ্জয়িনী সেজে উঠেছে, অযোধ্যায় অত্যন্ত পূর্ণ রাম মন্দির তৈরি হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে, ধ্বজ উত্তোলন হয়েছে। এইভাবে গোটা ভারতবর্ষের বহু আস্থার জায়গা মোদিজির নেতৃত্বে, তার তদারকিতে নতুন রূপ পেয়েছে। তাই পশ্চিমবাংলারও বিভিন্ন আস্থার জায়গাগুলি আমরা তাকে নবরূপে সজ্জিত করার কাজও আমাদের থাকবে। সাথে সাথে হেরিটেজ এবং বিশিষ্ট মনীষী তাদের বিষয়ে আমাদের থাকবে। এই দক্ষিণ কলকাতা বা ভবানীপুর এলাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেমন বাড়ি আছে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুরও কর্মভূমি আছে, এবং সাংস্কৃতিক জগতের দিকপাল সত্যজিৎ রায় থেকে উত্তম কুমার তাদেরও স্মৃতি বিজড়িত। আমরা
বাংলা বাঙালি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। সবটাই চিন্তা ভাবনার মধ্যে থাকবে, একটু সময় আমাদের দিন। दादा हिंदी में बोल दीजिए, हिंदी में बोल दीजिए दादा, हाँ? हिंदी में बोल दीजिए, शपथ की आज आप हिंदी में देखिए, आज ऐतिहासिक शपथ ग्रहण हुआ है। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का उपस्थिति में 20 राज्यों की भारतीय जनता पार्टी का चीफ मिनिस्टर, डिप्टी चीफ मिनिस्टर और एनडीए का सब घटक और पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी को स्थापित करने के लिए जितना भी बड़ा बड़ा नेता का योगदान था, सब लोग आज शपथ ग्रहण में था। एक ऐतिहासिक दिन है और कम से कम 2.5 लाख 3 लाख जनता ने आज ब्रिगेड परेड मैदान में उपस्थित होकर भाजपा का सरकार को आशीर्वाद किया। और भाजपा का जो विचारधारा में भारतीय जनता पार्टी ने स्थापित हुआ है, वो विचारधारा डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के है। और साथ साथ बंगाल का जो फॉर्मेशन हुआ है, इसका पीछे जो हमारी सही इतिहास है, वो है 1947 20 जून हमारी जो कानून सभा था पश्चिम बंगाल में, जो आज असेंबली है, वहाँ डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के नेतृत्व में रेजुलेशन पारित करके ये पूर्व बंग जो आज बांग्लादेश है, वो उस वक्त पूर्व पाकिस्तान था, पाकिस्तान का साथ गया है। और ये जो पोर्शन है वेस्ट बंगाल का पोर्शन, ये भारत का हिस्सा बना। आज ये भारत का हिस्सा नहीं बनता, हमारी इस्लामिक कंट्री में रहना पड़ता। इसलिए जो बंगाल का फॉर्मेशन किया है, बंगाल को जिन्होंने तैयार किया है, आज मुख्यमंत्री बनने का बाद उसका घर आकर उनका श्रद्धा सुमन अर्पित करना, ये तो प्राथमिकता है, ये तो करना चाहिए। मैं, मेरा साथ 3 चुने हुए एमएलए, तीनों ही लीडर है, बहुत अनुभवी लीडर है, तापस रॉय, डॉक्टर शंकर घोष, जगन्नाथ चटर्जी, और यहाँ का बीजेपी कार्यकर्ता और बहुत सारा हमारी पेट्रियोटिक पीपुल है, राष्ट्रवादी नागरिक, सब आकर हम लोग श्रद्धा सुमन अर्पित। बंगाल के लोगों के लिए क्या मैसेज रहेगा तो चीफ मिनिस्टर? बहुत अनुभवी लीडर है, तापस रॉय, डॉक्टर शंकर घोष, जगन्नाथ चटर्जी, और यहाँ का बीजेपी कार्यकर्ता और बहुत सारा हमारी पेट्रियोटिक पीपुल है, राष्ट्रवादी नागरिक, सब आकर हम लोग श्रद्धा सुमन अर्पित। दादा बंगाल के लोगों के लिए क्या मैसेज रहेगा तो चीफ मिनिस्टर? काम करना चाहिए, बंगाल को फिर खड़ा करना चाहिए, मोदी जी का विजन पूरा करना चाहिए, बीजेपी का संकल्प पत्र का पूरा करना चाहिए, बंगाल बर्बाद ना हो, इसलिए हम सब लोग को काम करना चाहिए। सब बंगाल का हर पार्टी, हर सबको हम लोग को ऑपरेशन चाहता है, सरकार चलाने के लिए सबको मदद चाहिए, सबको सुझाव चाहिए। आइए एक साथ बंगाल को खड़ा करना चाहिए। দাদা বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের ডাক দিয়েছে এডিটর। আমি একটা কথাই বলবো, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক লোকের সম্পর্কে মন্তব্য। এই আইনেস বুমটা সরাও। थैंक यू दादा। শপথ নিয়ে শ্যামাপ্রসাদের বাড়িতে শুভেন্দু অধিকারী, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের দলের সরকার। রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাণীপুরে শ্যামাপ্রসাদের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যান, তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। সরাসরি